মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, যে যে ওর দায়িত্ব দিছে হ্যাঁ ও বাবা খায়, মন্ত্রী ও বাবা খায়। নাইলে কেন এই সিন্ডিকেটে লাগলে 20 টাকা বাড়ায় নেও, তারপরে তো সাধারণ পাবলিক আমরা দুর্ভোগের ভিতরে পড়ে রয়েছি ভাই। ঈদের 15 দিন আগে থেকে তেল পাইতেছি না, আমরা পাঠাও মা রাইট শেয়ার করে খাই। এমনকি আমরা ডাকাতি করবো নাকি চুরি করবো? এই মন্ত্রী আপনার ওর অবিলম্বে ওর আপনারা ওরে প্রত্যাহার চাই। এরকম মন্ত্রী বাবাখোর মন্ত্রী আঙ্গ দরকার নাই। এরকম মন্ত্রী দরকার যার কথায় কাজে মিল আছে। এরকম মন্ত্রী দিয়া দেওয়াচ্ছে না, না দেওয়া ভালো। এই যে তেলের দুর্ভোগ, এই যে দেখেন কত লাইন, মানুষ আজকে মনে করেন চলতে পারে না, ঘুরতে পারে না। মানুষের কর্মস্থানে মনে করেন যারা রাইড শেয়ার করে হ্যাঁ মনে করেন ভালো করে ঘরে চাইল থাকে না। আপনার 200-300 টাকার তেলটা কি হয় একটা মানুষের? বলেন ভাই। মন্ত্রী হইলো ওই খায় বাবা, এই লোক বাবা খায়, নাহলে এই লোক কিভাবে কয় যে তেল আছে পর্যাপ্ত পরিমাণ? হাজার হাজার পাম্পে ভাই তেল নাই। ও তো বলতাছে ঘরে এসি বাতাস খাইতাছে, আঙ্গো টাকা দেওয়া চলতেছে। বুঝছেন? ওর মতন মন্ত্রী রে আমি অবিলম্বে, আমরা সারা বাংলাদেশের রাইটাররা ওরে চাই প্রত্যাহার, ওরে নিষিদ্ধ করাও। এরকম মন্ত্রী পার্লামেন্টে দরকার নাই। আর আপনাদের মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশে এই যে আজকে দুর্ভোগ, এই দুর্ভোগের কারণ এই সিন্ডিকেট আলারা। সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙবো বাংলাদেশে, ততদিন পর্যন্ত তেল পাইবো না। মজুত করে রাখতেছে ভাই, 250 টাকা তেল বেশি 1 লিটার। আপনার দোকানের ভিতরে কিভাবে তেল যায় ওরা দেওয়াতেই তো। আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, এমনও ছেলে পেলে আছে দেখা যায় 500 টাকা মারে, ওর বাপের অবৈধ টাকা আছে, আঙ্গ তার অবৈধ টাকা নেই ভাই, আমরা কর্ম করে খাই। এখন 500 টাকার লেগা আমরা তো ভাই কর্ম, ধরেন 1000 টাকা কামাই, 200 টাকা মনে করেন তেল যায়, তাই মনে করেন আমরা কি করে খাবো?